যারা ফ্রিল্যান্স কাজ করেন কিংবা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন তারা নিশ্চয়ই পোর্টফোলিও যে ওয়ার্ড রয়েছে এটির সাথে পরিচিত রয়েছেন। পোর্টফোলিও হলো আপনি যে প্রিভিয়াসলি যে কাজ করেছেন সেই কাজগুলোকে শোকেস করার একটা মাধ্যম। তার মাধ্যমে আপনার ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি প্রিভিয়াসলি কী কী কাজ করেছেন, আপনার যে স্কিল রয়েছে সেগুলো কীরকম, আপনার কাজের সম্পর্কে একটা আইডিয়া তার জেনারেট হবে। তো আমরা যারা নিউভি রয়েছি তারা যেটি বিশেষ করে করি সেটি হলো আমরা মানুষের ডিজাইন চুরি করে দেখা যায় আমাদের যে পোর্টফোলিও রয়েছে সেখানে অ্যাড করে ফেলি এবং সেটি দিয়ে আমরা আমাদের যে কাজ রয়েছে সেগুলো পাওয়ার চেষ্টা করি, যেটি ইথিক্যালি একদম ঠিক নয়। অনেস্টলি বলতে গেলে আমি যখন শুরু করি শুরুর দিকে কিন্তু আমি সেম কাজটি করতাম। যখন কপি করতাম কোনো ডিজাইন কপি করে দেখতাম যখন যে মোটামুটি ভালো একটি রেজাল্ট হয়েছে সেটিকে আমি পোর্টফোলিওতে অ্যাড করে দিলাম। তো যখন আমার রিয়েলাইজেশন আসলো যে একটি ডিজাইন তৈরি করতে একটা মানুষের অনেক পরিশ্রম করতে হয়, তাকে অনেক খাটতে হয় সেটির পিছনে, তো সেটি আমার কিন্তু করা উচিত নয়। তবে এই বিষয় সম্পর্কে আজকে আমরা আরও বিস্তারিত জানবো। তবে এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো না, আজকে কথা বলবে গ্রাফিক্স স্কুলের রাসেল ভাই রয়েছে, তিনি আপনাদেরকে বিস্তারিত বলবে কীভাবে আপনার পোর্টফোলিওকে সাজাবেন এবং কেন আপনি অন্যের ডিজাইন চুরি করে আপনার ডিজাইনে বা আপনার পোর্টফোলিওতে ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে রাসেল ভাইয়ের চ্যানেলে চলে যাবেন, সেখানে আমার একটি ভিডিও রয়েছে তিনি সেখানে আপলোড করেছেন, সেটি দেখবেন। এবং রাসেল ভাই কিন্তু তিনি গ্রাফিক ডিজাইন বলেন, ইউআই ডিজাইন বলেন, এই রিলেটেড কিন্তু অনেক ভিডিও দিয়ে থাকেন, তার সিরিজ টিউটোরিয়াল রয়েছে ইলাস্ট্রেটরের উপর। তো যারা আপনারা আমাকে ফলো করছেন নিশ্চয়ই এই জিনিসগুলোর উপর আপনাদের ইন্টারেস্ট রয়েছে আমি জানি। তো গো অ্যান্ড শো সাম লাভ টু হিজ চ্যানেল। আমি আশা করি আপনারা তার চ্যানেলে যাবেন এবং তাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা রাসেল ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার ফেসবুক পেজে অনেক মেসেজ পেয়েছি এবং যারা নতুন বিশেষ করে তাদের এই প্রবলেম। আর আপনারা, আমি একটা কথা বলি বাট আপনারা কাজ করেন আর একটা। সো আমিও নিজেও করতাম, কারণ আমিও নতুন ছিলাম যখন, আমারও সেম প্রবলেমটাই হতো। আমি আমার প্রতিটি ভিডিওতেই আমি মোটামুটি বলার চেষ্টা করি বা আমি নতুনদের এইটাই বলি যে বেশি করে কপি করুন, বেশি করে কপি করুন। আমি শুধু এইটা বলি যে প্র্যাকটিস করার জন্য। বাট আপনি এই কপি করার ডিজাইন কিন্তু আপনি কিন্তু আপনার পোর্টফোলিওতে কখনো অ্যাড করতে পারবেন না। আর পোর্টফোলিও কি এটা আপনারা সকলেই জানেন। আর আপনার পোর্টফোলিওতে সব থেকে আপনার বেস্ট ডিজাইনগুলো যেগুলো আপনার নিজের ডিজাইন করা, এবং যেই ডিজাইনগুলো দেখলে কেউ বলতে পারবে না যে ওইটা আপনার কপি করা ডিজাইন। সো আপনার পোর্টফোলিওতে আপনার বেস্ট এবং ইউনিক আপনার নিজের করার ডিজাইনগুলাই আপনার আপলোড করতে হবে। কারো কোনো ডিজাইন কপি করা যাবে না, মানে পোর্টফোলিওর জন্য। আর প্র্যাকটিস করার জন্য আপনি অবশ্যই কপি করবেন, যে কারো ডিজাইন কপি করতে পারবেন, নো প্রবলেম। আর আপনারা অনেকেই ভাবতে পারেন না, অনেকেই ফেসবুকে আমাকে মেসেজ করেছেন যে আমি যদি একটা লোগোর কালার চেঞ্জ করে দিই বা আমি যদি টেক্সটটা চেঞ্জ করে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই। এটাও চুরি, অবশ্যই চুরি। আপনি চুরি করবেন কিভাবে জানেন? এমনভাবে চুরি করবেন যে যেটা কেউ বুঝতেই পারবে না যে ওইটা কপি ডিজাইন বা ওইটা আপনি কোথা থেকে এনেছেন। সো এইটাই হবে আপনার অরিজিনালভাবে আপনার কপি করা, বা আপনি এটাই হবে যে আপনি পারফেক্টভাবে চুরি করেছেন, কোনো প্রমাণ রাখেন নাই। তো আমি আপনাদের বলবো যে পোর্টফোলিও করার সময় এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, যে আপনারা অনেক অন্যের ডিজাইনগুলো আপনারা নিজের বলে চালিয়ে দেন। এই ধরনের কাজ কখনোই করবেন না। আর আমরা যারা নতুন তারা আমরা সকলে আমাদের মনে এটা চলে আসে যে আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল আমার ডিজাইন। এই ধরনের কোনো কাজ করা যাবে না, বা ফন্ট চেঞ্জ করলে সব কিছুর চেঞ্জ হয় না। সো আমি বলবো যে কখনোই কপি করবেন, অবশ্যই প্র্যাকটিস করার জন্য যে কোনো ডিজাইন আপনি গুগলে সার্চ দেবেন, যে কোনো ডিজাইন কপি করবেন। আর আমি এই ভিডিওতে বলতেছি অবশ্যই যারা নতুন ডিজাইনার, আমাদের সকলের দায়িত্ব বা সকলের কাজ যে আমরা ডিজাইনার আইডিয়া পাই না, বা কালার নিয়ে আমাদের অনেক প্রবলেম, বা আমরা অ্যালাইন নিয়ে বুঝি না। সো আমরা যখন কপি করতেছি আর গুগলে আপনি সার্চ দেবেন, কখনো কিন্তু বাজে ডিজাইন পাবেন না। সো যখন আপনি ওই ডিজাইনটা সেম টু সেম কপি করবেন তখন আপনার কালার নিয়ে আইডিয়া চলে আসবে, বা অ্যালাইন কীভাবে অ্যালাইন ছিল, নেক্সট আপনি ডিজাইন ওইভাবে আপনি অ্যালাইন করবেন, বা আপনি বুঝবেন যে অ্যালাইনটা কতটা আপনার ডিজাইনের সৌন্দর্য বহন করে। তারপরে আপনি কালার বুঝতেছেন, টাইপোগ্রাফি বুঝতেছেন, সব কিছু নিয়ে আপনার পারফেক্ট একটা আইডিয়া চলে আসবে, আস্তে আস্তে আসবে। ওকে, সো আমি বলবো এই ক্ষেত্রে আপনি অবশ্যই কপি করবেন, বাট এগুলা অনলি প্র্যাকটিস করার জন্য। এগুলা কিন্তু আপনার পোর্টফোলিওতে বা বিভিন্ন গ্রুপে আমি এটা ডিজাইন করেছি, অন্যের কপি ডিজাইন আপনি লিখে দিবেন যে এই ডিজাইনটা কপি করলাম, কপি ডিজাইন। বাট আপনারা কখনোই লিখবেন না যে এইটা আমি নিজে একটু আগে ডিজাইন করেছি। অনেকে দেখবেন অনেক ডিজাইনার আছে ওই কমেন্টের নিচে আপনাকে পচাই দিবে যে এইটা এইখান থেকে নেওয়া। সো তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে বা আপনি নিজেই লজ্জা পাবেন যে
কিভাবে ধরলো, কারণ আপনি যেভাবে আপনি ওইটা বের করেছেন আরেক ডিজাইনারও সেম একইভাবে বের করবে। সো কখনোই চুরির অবশ্যই ধরা পড়বে নি। সো কখনোই চুরি করে পোর্টফোলিও বা কোনো ডিজাইন কপি করে পোর্টফোলিওতে আপলোড করবে না, এইটা সবসময় মনে রাখবেন। আরেকটা কথা আমরা সকলে জানি, ওইটা আমার খেয়াল আসতেছে না, যে কথাটা মনে হয় এমন যে চোরের 7 দিন গৃহস্থের একদিন, মানে চোর 7 দিন চুরি করবে কিন্তু একদিন ধরা খেলে ওই দিনই কিন্তু ওই চোরটা শেষ, মানে বুঝতে পারতেছেন আমার কথা। সো আমরা অনেকে আছি যে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করে, গ্রুপে বিভিন্ন অনেকে আছে লোগো শেয়ার করে বা বিভিন্ন জনের পোর্টফোলিও থেকে আমরা যখন ফাইবারে কোনো গিগ ক্রিয়েট করি লোগো নিয়ে, সো আমরা বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন পোর্টফোলিও থেকে আমরা ওই ডিজাইনগুলো কপি করে জাস্ট জেপিজি আকারে আমরা প্রেজেন্টেশন করি আর গিগে ইমেজ দিই। এটা কিন্তু একেবারে খুবই খারাপ, এটা জঘন্যতম কাজ, কারণ ওইটা আপনার নিজের ডিজাইন না, কিন্তু ওইটা কিন্তু আরেকজনের ডিজাইন। মনে করেন আপনি ওই চুরি করা ইমেজ দিয়ে বা ভালো ভালো লোগো আপনি কপি করে আপনি গিগ তৈরি করলেন, গিগ করার পরে আপনি খুব ভালো, আপনি অনেক কাজ পেয়েছেন ফাইবার থেকে, বাট এক সময় মনে করেন আপনার অ্যাকাউন্টে অনেক ডলার আছে, আপনার কোনোভাবে ওই ডিজাইনার যদি দেখে যে তার ডিজাইন দিয়ে আপনি ইনকাম করছেন বা আপনার ফাইবারে গিগ ইমেজ সামান্য একটা, মনে করেন আপনি একটা গিগ ইমেজে 10টা ছবি দিয়েছেন, ওইখানে তার একটা লোগো ছিল, সে যদি রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। মানে বুঝেন, আপনি 1 বছর বা 2 বছর ধরে আপনি যত কষ্ট করতেছেন সব কষ্ট কিন্তু একবারে চলে যাবে। সো এই ক্ষেত্রে আমি বললাম যে চোরের 7 দিন গৃহস্থের একদিন, মানে আপনি যদি ধরা খান আপনার সব কিছু শেষ। আর কোনো মার্কেট প্লেস চায় না যে কেউ চুরি করে আগাক বা কেউ কপি ডিজাইন করুক, কোনো মার্কেট প্লেস চায় না। সে এর থেকে তারা তাকে ওই তাদের মার্কেট প্লেস থেকে বের করে দিবে, তার থেকে ভালো, ঠিক আছে? আপনার মতন ডিজাইনার অসংখ্য পাবে, বা ভালো ডিজাইনার ইউনিক ডিজাইন করে যারা, তারা অসংখ্য পাবে তারা। সো তারা চাবে না যে তাদের মার্কেট প্লেস কেউ নষ্ট করুক, এর জন্য আপনার অ্যাকাউন্টটি অবশ্যই সাসপেন্ড করে দিবে। তো আপনার এই 1-2 বছর ধরে করা কষ্ট কিন্তু সব জলে চলে যাবে। তাই আমি বলবো যে শুধু ফাইবার না, সকল ধরনের মার্কেট প্লেস, 99 ডিজাইন বলেন, কন্টেস্ট বলেন, সকল ধরনের মার্কেট প্লেস আপনি যদি কপি করেন বা চুরি করেন, আপনার অ্যাকাউন্ট কেউ যদি রিপোর্ট করে অবশ্যই সাসপেন্ড হতে বাধ্য। আর আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন যে এইটা আমার ইউনিক ডিজাইন, তাহলে আপনার হবে না। আর আপনি যদি সঠিক থাকেন তাহলে কেউ আপনার অ্যাকাউন্ট কিচ্ছু করতে পারবে না। বাট আপনি যদি ভুল থাকেন বা চুরি করেন বা কপি করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েই যাবে। সো আমি বলবো পোর্টফোলিও বা যে কোনো মার্কেট প্লেসে জয়েন করার সাথে সাথে কোনো কপি করবেন না। নিজের ইউনিক ডিজাইন আইডিয়া বা পোর্টফোলিওতে সবসময় নিজের বেস্ট ডিজাইনগুলো আপলোড করা উচিত, বা ফাইবার বা বলেন যে কোনো মার্কেট প্লেস বলেন, পোর্টফোলিওতে নিজের বেস্ট ডিজাইনগুলো, ইউনিক ডিজাইনগুলো নিজের করা যেগুলো, ওইগুলো আপলোড করবেন। কখনোই চুরি করবেন না বা কখনোই কোনো ডিজাইন কপি করবেন না, জাস্ট শুধুমাত্র কপি করবেন প্র্যাকটিসের জন্য। আপনি প্র্যাকটিসের জন্য দুনিয়ার সব থেকে বড় ডিজাইনারের ডিজাইনও আপনি কপি করতে পারবেন, বাট কোনো গ্রুপে শেয়ার করলে অবশ্যই লিখে দিবেন যে এটা কপি ডিজাইন, তাহলে সকলে বুঝবে যে আপনি এই ডিজাইনটা কপি করেছেন, আপনি প্র্যাকটিস করছেন। সো আমার কথাটা যারা নতুন ডিজাইনার তারা অবশ্যই মাথায় একটু ঢুকিয়ে নেবেন, ভালো করে ঢুকাবেন। আর যারা নতুন, আমরা বুঝি না, আমরা ভাবি যে কালার টালার এসব চেঞ্জ করলে লোগো চেঞ্জ হয়ে গেল, আসলে এটা কোনোভাবেই না। আর ডিজাইন আইডিয়া পান না কেন, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম। জাস্ট কপি করেন, বেশি ডিজাইন দেখেন, অটোমেটিক এক সময় না এক সময় ডিজাইন আইডিয়া চলে আসবে। একদিনে কখনোই ডিজাইন আইডিয়া আসে না। ওকে, সো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি অনেক লং হয়ে গেছে। সো যারা নতুন তারা অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন, কারণ আমরা যারা নতুন আমরা বুঝি না যে কিভাবে কি করতে হবে। সো আমার মনে হয় যে এই ভিডিও দেখে অনেকেই বুঝবেন, আশা করি। সো সকলে ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তো থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার মূল্যবান যে কথাগুলো বলেছেন সেগুলো আশা করি আপনারা যারা দেখেছেন তাদের অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল এবং টেক রিলেটেড ভিডিও পেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু ইন ফিউচারে আপনি সব ভিডিও আপনার হোম পেজে পেয়ে যাবেন। আর অবশ্যই রাসেল ভাই চ্যানেলে চলে যান এবং তাকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।